রাজ্যে এসআইআর ঘোষণার পর থেকেই যথেষ্ট সমস্যায় পড়েছেন ছিটমহলবাসীরা। এ রাজ্যের মূলত দুটি জেলা কোচবিহার এবং জলপাইগুড়ি জেলার ছিটমহলের অন্তর্গত যে সমস্ত বাসিন্দারা রয়েছেন তারা ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট 2015 অনুযায়ী তাদের সমস্ত রকম নথি বা তথ্য রয়েছে, কিন্তু নির্বাচন কমিশনের গাইডলাইন অনুযায়ী এ রাজ্যের ক্ষেত্রে 2002-এর ভোটার তালিকার সঙ্গে 2025 সালের ভোটার তালিকার ম্যাপিং করা হয়েছে। খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তাহলে এই ছিটমহলবাসীরা তারা 2002-এর তাদের তথ্য কোথা থেকে পাবেন? এবং সেই সূত্রেই কিন্তু প্রায় 51 জন যে এরকম বাসিন্দা রয়েছেন যাদের বাংলাদেশ থেকে ভারতের নাগরিক হিসেবে তাদেরকে কাগজপত্র দেওয়া হয়েছে, তাদের নথি দেওয়া হয়েছে, কিন্তু সে সমস্ত কিছুই 2015 সালের। স্বাভাবিকভাবেই তাদের জন্য হেল্প ডেস্ক খোলা হয়েছে এবং বিভিন্ন যে সচেতনতা শিবির সেই শিবিরও খোলা হয়েছে। ইতিমধ্যেই পরিযায়ী শ্রমিকদের যে ঐক্য মঞ্চ তাদের তরফেও সিইও ওয়েস্ট বেঙ্গলকে একটি ইমেল পাঠানো হয়েছিল বেশ কয়েকদিন আগে, সেখানেও এই সমস্যার কথা উল্লেখ করা হয়েছিল। ফলে যে ম্যাপিং করা হয়েছে 2002-এর ওপর ভিত্তি করে, তাহলে তাদের নাম কি ভোটার তালিকায় থাকবে? যে নতুন ভোটার তালিকাকে নির্ভর করে 2026-এর বিধানসভা নির্বাচন হতে চলেছে, সেই তালিকায় বা সেই নতুন যে ভোটার তালিকাকে নির্ভর করে বিধানসভা নির্বাচন হবে, সেখানে কি ভোটার হিসেবে ছিটমহলের বাসিন্দারা থাকতে পারবেন? তারা কিভাবে তাদের এই এসআইআরের ফর্ম বা ইনিউমারেশন ফর্ম পূরণ করবেন, সেটাও কিন্তু তাদের কাছে বড় প্রশ্ন। ফলে সব মিলিয়ে একদিকে যেরকম হেল্প ডেস্ক খোলা হয়েছে, পাশাপাশি তাদের সাহায্যার্থে কিভাবে তাদের নথিকে, যে সমস্ত নথি রয়েছে সেই নথিগুলোকে কিভাবে মান্যতা দেওয়া যায়, সেই প্রক্রিয়াও কিন্তু শুরু করা হয়েছে। ক্যামেরায় সুবীর দাসের সঙ্গে সত্যসুন্দর ভট্টাচার্য, কলকাতা টিভি।